আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো যে স্নেক প্ল্যান্টস সেন্সেভেরিয়া টাইপ যে সব প্ল্যান্ট আছে সেগুলোর কেয়ার সম্পর্কে এবং কিভাবে যত্ন নিতে হয়, কিভাবে কোন জায়গায় রাখতে হয়। আসলে স্নেক প্ল্যান্ট বিভিন্ন টাইপের হয়ে থাকে। লম্বা পাতাওয়ালা যেটা আমি এখন নাড়ছি এটা একটা টাইপ, কমন টাইপ। এছাড়া আরও বিভিন্ন টাইপ আছে, বার্ড নেস্ট আছে, আরও কি অনেক রকম আছে, ছোট বড় পাতা, মাঝারি পাতা, চ্যাপ্টা পাতা। তো ভ্যারাইটি অনুযায়ী এগুলো দাম অনেক কম বেশি হয়ে থাকে। আমার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্ড নেস্ট। এখন যেটা দেখতে পাচ্ছেন এটার ভ্যারিগেটেড বার্ড নেস্ট। বার্ড নেস্টের অনেক রকম কালার, অনেক রকম ভ্যারাইটি আছে। দেখেন এখানে আমার চারা আসছে, চারাগুলো দেখেন, এটা ভ্যারিগেটেড, তাই চারাগুলোর পাতা এক এক সময় এক এক রকম হয়। আমার একটা চারা দেখেন পুরো পাতাটা হলুদ হয়ে, এটা কিন্তু পুরো পাতা হলুদই থাকবে। হ্যাঁ, মাঝে যে সবুজ সবুজ যে ডিজাইনটা আছে সেটা কিন্তু আসবে না এটাতে। আমার এরকম এর আগে একটা চারা হয়েছিল, সেটা মারা গেছিলো। এই ভ্যারিগেটেড যেগুলো হয় একটু মানে একদম হলুদ, সেগুলো একটু যত্ন বেশি নিতে হয়, কারণ এগুলো সেন্সিটিভ বেশি হয়। সবুজ পাতার সবুজ অংশ কম থাকার কারণে এদের ক্লোরোফিল মানে সূর্যের আলোটা অনেক কম লাগে। আর এই স্নেক প্ল্যান্ট জাতীয় প্ল্যান্ট এমনিতেই ইনডোর টাইপ প্ল্যান্ট। এগুলো হচ্ছে বারান্দা বা রুমের মধ্যে অনেক সহজে হয়ে যায়। যারা বারান্দা বাগানে বা রুমে রাখতে চান তারা কিন্তু স্নেক প্ল্যান্ট রাখতে পারেন। আর আমরা একটা জানি এই স্নেক প্ল্যান্ট সম্পর্কে, সেটা হচ্ছে যে ঘর ঠান্ডা রাখতে বা সবসময় রাত্রি দিন যে কোনো সময় অক্সিজেনের প্রবাহ ভালো রাখতে এই স্নেক প্ল্যান্ট লাগাতে হবে, কারণ এটা দিন রাত সব সময় এই প্ল্যান্ট অক্সিজেন প্রোভাইড করে। আর এই প্ল্যান্ট সহজে হয়ে যায়। বেশি রোদ দিলে যে আমার কিছু পাতা দেখতে পাচ্ছে না, মানে শুকিয়ে গেছে, এরকম বার্ন হতে শুরু করে। তো আমার একটু আউটডোরে থাকে, একটু হালকা বেশি রোদ পাই, এই জন্য একটু পাতাগুলো কেমন হয়ে যায় মাঝে মধ্যে বেশি কড়া তাপে। তাছাড়া এটা বারান্দা বা ব্রাইট আলো পায়, কিন্তু দিনের আলো কিন্তু রোদ পায় না, এমন জায়গাতে অনেক সুন্দর হয়। রুমেও রাখতে পারবেন। এই জন্য রুমে কীভাবে রাখবেন ইনডোর টাইপ প্ল্যান্ট, একদম সম্পূর্ণ রুমে যেখানে দিনের আলো প্রবেশ করে না, তো কীভাবে রাখবেন সেটা ভিডিও স্ক্রিনে পরে দেখতে পাবেন, সেটা দেখে নিন। কারণ সম্পূর্ণভাবে রুমে রাখা যায় না আসলে, সব গাছ একটু কেয়ার নিতে হয়। সেই কেয়ারটা জানতে গেলে আমার স্ক্রিনে যে ভিডিও আছে সেগুলো দেখে নেবেন, স্ক্রিনে দেখতে পাবেন এই ভিডিও শেষে। দেখেন দুই রকম বাচ্চা, একটা একদম সম্পূর্ণ ভ্যারিগেটেড, একটা ভ্যারিগেটেড। আমার আরও অনেক টাইপের স্নেক প্ল্যান্ট আছে। স্নেক প্ল্যান্টে যদি দ্রুত ছোট প্ল্যান্ট থেকে, এটা কিন্তু একটু ছোট টাইপ, এর থেকে বড় হয়, একটু বড় হয় বার্ড নেস্ট। যদি দ্রুত বাচ্চা পেতে চান তাহলে এই যে আমার মতো প্রতি মাসে একবার করে আমার মতো করে ঝুরঝুরি করে দেবেন সয়েলটা ঝুরঝুরি করলে সয়েলের ফাঁকে ফাঁকে বাতাস ঢুকবে। বাতাস ঢুকলে এই প্ল্যান্ট বেশি বেশি চারা, বেশি বেশি শিকড় ছড়াতে পারবে। কারণ এটা শিকড়টাই আসে না, চারাটাই আসে শিকড়ের গোড়া থেকে, সেইখানে আলো বাতাস বা ফাঁকা জায়গার একটা দরকার আছে। আমি যে মাটিটায় ব্যবহার করছি এই মাটিটায় আছে মোটা বালি আছে 30%, বাকিটুকু মাটি আছে। একদম মোটা বালিটা, চিকন না। চিকন বালি হলে একটু বেশি দিন। সেন্সিটিভ একটু এই প্ল্যান্টটা, মানে যেটা ভ্যারিগেটেড, এই জন্য এটাতে মোটা বালি বেশি দেওয়া হয়েছে। তাছাড়া স্নেক্স প্ল্যান্টে মোটা বালি, অন্যগুলোতে মোটা বালি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এমনি মাটিতে এরকম হয়ে যাবে, এরকমভাবে গ্রো করবে, সেগুলো পচবে না, কিছু হবে না। কিন্তু ভ্যারিগেটেডটা একটু সেন্সিটিভ, সেটা তো ক্লোরোফিল যেমন কম লাগে একটু, মানে একটু বেশি ইনডোর টাইপ, প্লাস কি বেশি কমও পানি দেওয়া লাগে। আর ইনডোরে সহজে হয়ে যায়, আর অনেক দিন হচ্ছে ইনডোরে রাখা যায় এটাকে, মানে একবারে সূর্যের আলো অনেক দিন না দিয়ে। এই কারণে অনেকেই যারা বারান্দা বাগানে বা হচ্ছে ইনডোরে রাখতে চায় তাদের অনেক প্রিয় একটা প্ল্যান্ট। আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারেন, আপনাদের বাগানে অংশ হতে পারে এই স্নেক প্ল্যান্ট। ধন্যবাদ সবাইকে।